আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাতে নিয়ে এসেছি চাঁদপুরের মৎস্য গবেষণা ইনস্টিটিউটে। এই মৎস্য গবেষণা ইনস্টিটিউট 1960 সালে চাঁদপুর জেলা শহরের পূর্ব প্রান্তে 17 হেক্টর এলাকা নিয়ে এই চাঁদপুর নদী গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। তো এখানে রাস্তার দুই পাশে নারকেল গাছের সারি, মাছের খামার এবং ভিতরে কর্মচারীদের বসবাসের জন্য কয়েকটা কোয়ার্টার, একাডেমিক ভবন সহ নানান ধরনের গাছপালা রয়েছে ফসলাদির চাষাবাদ। আপনারা দেখতে পাচ্ছেন লাল লজ্জাপতির গাছ, সুন্দর সবুজ ঘাসে ঘেরা চারপাশ, একদম গ্রামীণ পরিবেশ, দেখলেই আপনার মনটা ভরে যাবে। কোয়ার্টারে যারা থাকে তারা তাদের আশেপাশের জায়গাগুলো পরিষ্কার করে তারা বিভিন্ন ধরনের ফসলের চাষ করেছে। কেউ বেগুনের চাষ করেছে, কেউ ঢেঁড়সের গাছ লাগিয়েছে, কেউ বড়ইয়ের গাছ লাগিয়েছে, কেউ পেঁপের গাছ লাগিয়েছে। তো এখানে আম কাঁঠালের গাছও চোখে পড়ে, বিভিন্ন ধরনের ফলমূলের গাছ রয়েছে। চাঁদপুর কেন্দ্র স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে। এটি এখন চাঁদপুরবাসীরও গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইলিশের ব্র্যান্ডিংয়ের সুখ্যাতির অংশীদার এই চাঁদপুর নদী কেন্দ্র। দেশে সর্বপ্রথম থাই ফাঙ্গাসের সফল প্রজনন, ইলিশ মাছের ব্যবস্থাপনা ও পরিকল্পনা প্রণয়ন এবং খাঁচায় মাছ চাষে উদ্ভাবনীতে গুরুত্বপূর্ণ অবদান রাখে এই চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। নদীর চলমান গবেষণা ও পোনার চাহিদা মেটানোর লক্ষ্যে এখানে ছোট বড় 40টি পুকুরে রুই, কাতলা, মৃগেলের পোনা উৎপাদন করা হয়। আল্লাহ হাফেজ।